নমস্কার বন্ধুরা, আজকে মাম্মি বানাবে ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। একটু এরকম করে চাকু দিয়ে একটু কেটে নেব, কাট লাগিয়ে নেব। এই তো একটু কাট লাগিয়ে নেব। এবার এর মধ্যে আমি একটু নুন, হাত দেবে না, হাত দেবে না, হাত দেবে না। बहुत ही सुंदर হয়েছে মামা। बहुत ही সুন্দর হয়েছে না। এবার আমি এর মধ্যে একটু হলুদ আর একটু কাশ্মীরি মির্চি লাগিয়ে নেব। না 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 না, এই যে একটু হলুদ দিয়ে দেবো ভাজার জন্য। ও মামা, থ্যাংক ইউ। এখন তুমি দমে। এবার আমি এটাকে ফ্রাই করব। এই যে একটুখানি মাখিয়ে নিলাম। এমনি করে এই তো, না বেশি মাখালে। এই যে বাস হয়ে গেল। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলটা গরম হয়ে যাক, তারপর আমি এটাকে ভেজে নেবো। ততক্ষণ আমি একটা এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। আজকে ডিমের কারিটা করব আমি ক্যাপসিকাম দিয়ে। ক্যাপসিকাম দিয়ে ডিমের কারি খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে। ডিম। তো এখানে সবার প্রথমে আমি একটা মিক্সি জার নিয়ে নিলাম। এর মধ্যে দাঁড়াও, দুটো পেঁয়াজ আছে, একটা পেঁয়াজকে আমি একটু পেস্ট করে দিলাম। সবটা দেয় না, দাঁড়াও মা, তুমি হাত দিও না, পেঁয়াজে হাত দিও না, হাতে পেঁয়াজের গন্ধ বেরোবে, হাত দিও না। এই যে একটু পেঁয়াজ নিয়ে নিলাম। তো এখানে 3টে বড় কোয়া রসুন আছে, আর এই যে একটু আদা, আর তার সঙ্গে 3টে কাঁচা লঙ্কা। 3টে না, 2টো দিলেই হয়ে যাবে। আর তার সঙ্গে আমি দই দিয়ে দেবো। দইটা আগে দিয়ে দিই। আগে দইটা দিয়ে দিই, তারপরে এগুলো দেবো। এই যে আমি একটু টক দই দিয়ে দেবো। এখানে আমি টমেটো দিচ্ছি না, এর জন্য আমি টক দই দিচ্ছি। এখানে আমি 1 চামচ, 2 চামচ, ছোট চামচ কিন্তু এটা আমার, দাঁড়াও, 3 চামচ মতো দই দিয়ে না 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 3 চামচ মতো দই দিয়ে দিলাম। দিয়ে এটার পেস্ট বানিয়ে নেব। দেখুন তেল গরম হয়ে গেছে, আমি ডিমগুলো ভেজে নেব। এখানে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী ডিম নেবেন। ডিমগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। যে একটা পেঁয়াজ ভেজে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া মানে একটু সতে। দেখুন পেস্টটা আমি পুরো পেস্ট করিনি, একটু জাস্ট পেঁয়াজগুলোও যাতে একদম পুরো পেস্ট না হয়ে যায়। পুরো পেস্ট হয়ে গেলে ভালো লাগতো না। পকোড়া, ও পেঁয়াজের পকোড়া বানাবো। আচ্ছা ঠিক আছে, আমি বানিয়ে দেবো বিকালে। এখন বানিয়ে দাও। এখন পিহু এখন পকোড়া খেত, এটা আমি খেতে দিলাম। এটা পেঁয়াজের পকোড়া নয় তো, বানিয়ে দেবো তোমাকে পেঁয়াজের পকোড়া। হ্যাঁ কি হয়ে গেছে, তুমি রাগ হয়ে গেছো? আচ্ছা রাগ করো না, আমি পেঁয়াজের পকোড়া বানিয়ে দেবো। হ্যাঁ তুমি পেঁয়াজ খাও? আচ্ছা আজকে আমি পকোড়া বানিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা দাঁড়াও একটুখানি। দেখুন গ্যাসের ফ্লেমটা, দই দিয়েছি, দিয়ে এটা পেস্ট করেছি, তাই একটু গ্যাসের ফ্লেমটা কম করে দিলাম। এখন আমি এখানে পুরো মশলাগুলো দিয়ে দেবো। হাতে অল্প সময় থাকলে এই রান্নাটা চট করে হয়ে যায়, এই ডিমের কারিটা, কিন্তু খেতেও খুব ভালো হয়। কিছুই না, সিম্পল। দাঁড়াও না, হলুদ দিয়ে দিলাম,
এটা এটা ঝাল হবে না, এটা ঝাল হবে না। দাদা এটা হবে। এটা তোমার নয় তো, তোমার ডিম আলাদা বানাবো তো আমি। এখানে কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম আর 1 চামচ ভরে ধনের গুঁড়ো দিলাম, বাস, আর কিছু না। এবার আমি একটু লবণ দিয়ে দেবো। বাচ্চা দেবে লবণ। আচ্ছা বাচ্চা দেবে না, দেখি কতটা, হ্যাঁ ঠিক আছে, বাস বাচ্চা লবণ দিয়ে দিয়েছে, আর না, আর লাগবে না, লবণ হয়ে গেছে। তুমি আগে লবণটা দাও। হ্যাঁ এই তো লবণ দিয়ে হাতে দিয়েছি, করে বাস। এবার আমি একটুখানি জল দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। মামা না আমি এটা দেবো। আচ্ছা পিউ জলটা দেবেন, কিন্তু এত জল দিলে হবে না, অল্প 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 না। বাস বাস, অল্প জল দিয়ে আমি একটু মশলাটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত। এমনি করি না, পেস্ট, ও মশলার পেস্ট, বাস। এখন আমি একটু ঢেকে দেবো। হ্যাঁ বাচ্চা দেখে দেবে। পারবে না, এখানে আগুনে লেগে যাবে, বাস ঢেকে দিলাম। হ্যাঁ মশলাটা একটু ভাজা হয়ে যাক, তারপর আমি সব জিনিসগুলো দেবো। দেখুন মশলা ভাজা ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালার এসে গেছে। আমি দুষ্টু হয়ে গেছি? ও তোমার চেয়ারটা সরিয়ে দিয়েছি না, এখানে মশলাতে তেল ছিটকাবে মা, গায়ে গায়ে লেগে যাবে। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট তো অবশ্যই করবেন। দেখুন মশলা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। দাঁড়াও তো, এই যে এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দেবো। দাঁড়াও দাঁড়াও, এখানে আমি ডিমগুলোও দিয়ে দিলাম। হাতে কম সময় থাকলে এরকম করে বানিয়ে দেখবেন, বাস। এখন আমি স্টিমটা জোর করে দিয়েছি, দিয়ে ঢেকে দিলাম। দেখুন ঢাকাটা খুলে দিলাম। পুরো মশলাটা জল শুকিয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। আমি এরকমই একদম ড্রাই করব। এবার একটু গরম মশলা দিয়ে দেবো। খুব সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো। বাস, গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটাকে গ্যাসটা বন্ধ করে দিলাম। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্টে জানাবেন। আমি এবার গ্যাস বন্ধ করে দিলাম। আজকের জন্য এতটুকুই। আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। বাই বাই।